ভাই প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা পরিষদে যারা আছেন তাদেরকে আমরা বলতে চাই, এই মুহূর্তে আপনারা যেখানেই থাকুক খুনি খুঁজে বের করুন এবং অনতিবিলম্বে তাকে। আমরা সারা বাংলাদেশের সিলেট সহ প্রত্যেকটি জায়গা থেকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, আমাদের ভাই হাদিকে হত্যার সাথে যারা জড়িত তাদেরকে দ্রুত সময়ে গ্রেপ্তার করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং তাদেরকে কঠিন শাস্তির মুখোমুখি করে একটা সারা বাংলাদেশের জন্য একটা দৃষ্টান্ত স্থাপন করতে হবে। কিন্তু দুঃখজনকভাবে আজকে পর্যন্ত সারা বাংলাদেশে আমরা এখন হাদি ভাইয়ের হত্যার খুনিদের বিচারের দাবিতে সারা দেশে অবস্থান করতে হয়েছে। জুলাই অভ্যুত্থানের পরে এই ধরনের বিষয়গুলো আমাদের অত্যন্ত দুঃখজনক ব্যাপার। আমরা আজকে সিলেটে বিকেল 3টা থেকে শহীদ মিনার অবস্থান কর্মসূচি গ্রহণ করেছি এবং আমাদের অবস্থান চলমান থাকবে এবং আমরা স্পষ্ট ভাষা বলে দিতে চাই, যেটা ইনকিলাব মঞ্চ ইতিমধ্যে বলেছে, যতক্ষণ পর্যন্ত না হাদি ভাইয়ের খুনিদের বিচার মুখোমুখি না করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা সারা দেশে অবস্থান কর্মসূচি চালিয়ে যাব। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। স্বাধীন বাংলাদেশে আমরা 5 আগস্টের পরে ভেবেছিলাম আমাদের দেশটা একটা সুন্দর শান্তিতে আমাদের জনগণ সবাই বাস করতে পারবে, কিন্তু দেখা গেছে আমাদের হাদি ভাইয়ের খুনিদের দীর্ঘ 2 সপ্তাহ অতিবাহিত হওয়ার পরেও তারা এখনও হাদি ভাইয়ের যেই প্রধান যেই খুনি তাকে গ্রেপ্তার করতে পারে না। আমাদের স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশে তারা কীভাবে বর্ডার ক্রস করে যেদিন হত্যা করছে 6 ঘন্টার ভিতরে তারা কীভাবে বর্ডার ক্রস করে যায় এটা আমাদের বুঝে আসে না। আসলে আমরা মনে করছি যে এই হত্যাকাণ্ডের সাথে পুরো একটা প্রক্রিয়া জড়িত, দেশি বিদেশি ষড়যন্ত্রের কারণে আমাদের এই যে খুনিদের তারা গ্রেপ্তার করতে পারছে না। আমরা এই ইন্টারিম সরকারকে বলতে চাই, যদি তারা হাদি ভাইয়ের খুনিদের গ্রেপ্তার করতে ব্যর্থ হয় তারা যাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে এই বিচার প্রক্রিয়া সম্পূর্ণ করে এবং খুনিদেরকে ইন্টারন্যাশনাল যে ক্রাইম যে আদালত আছে সেটার মাধ্যমে তাদেরকে যাতে বাংলাদেশে প্রেরণ করা হয়। আমরা মনে করতেছি সরকার এই যারা হত্যাকারী আমাদের ভাই হাদি ভাইকে যে হত্যা করছে তাদেরকে সেফ এক্সিট দেওয়ার চেষ্টা করতেছে। আমরা চাই যে হাদি ভাইকে যে হত্যা করছে, কারা হত্যা করছে এটা খোলাসা করুক, নাকি বাহিরের কোনো বড় ধরনের শক্তি এই হত্যাকাণ্ড ঘটাইছে যার কারণে ইন্টারিম ভয় পাইতেছে। আমরা চাই খুব দ্রুত সময়ের মধ্যে ইন্টারিম যেন প্রকাশ করে কে হত্যা করছে এবং কার ইন্ধনে, কোন অপশক্তির ইন্ধনে এই হত্যাকাণ্ড করছে। কারণ আমরা সিলেট থেকে এই বার্তা দিতে চাই যে দ্রুত সময়ের মধ্যে হাদি ভাইয়ের হত্যাকারীদের গ্রেপ্তার এবং এই হত্যার পিছনে যারা যারা জড়িত আছে সবাইকে যাতে আইনের আওতায় নিয়ে আসা হয়। যতক্ষণ না পর্যন্ত শহীদ শরীফ ওসমান হাদি ভাইয়ের খুনিকে গ্রেপ্তার করা না হচ্ছে, অক্ষত অবস্থায় তাদেরকে গ্রেপ্তার দেখানো না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা অবস্থান কর্মসূচি থেকে এক চুলো নড়ব না। যতক্ষণ না পর্যন্ত তাদের শাস্তি নিশ্চিত করা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের অবস্থান থেকে সরে দাঁড়াবো না। শহীদ শরীফ ওসমান হাদি ভাই আমাদের প্রেরণা, শহীদ শরীফ ওসমান ভাই আমাদের শক্তি। শহীদ শরীফ ওসমান ভাইয়ের জন্য প্রয়োজনে আমরা তার বিচার নিশ্চিত করার জন্য প্রয়োজনে আমরাও শহীদ হব, তারপরেও আমরা ভাইয়ের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত এই অবস্থান ছেড়ে যাব না ইনশাআল্লাহ।